তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার বিএম এডুকেশন চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমি চঞ্চল ঘোষের বই থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটির কিছু অঙ্ক সলভ করে দেখাবো। সো শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো, এখানে কি আছে, a:b সমান 2:3 এবং b:c সমান 5:4, c:d সমান 7:8 হলে a:d কত হবে? এটা এইভাবে করতে হয়, a:b ইজ ইকুয়াল টু 2:3, অর্থাৎ a/b ইজ ইকুয়াল টু 2/3। a:b থাকলে a/b হয়ে যায়। একইভাবে b:c ইজ ইকুয়াল টু 5:4, b/c ইজ ইকুয়াল টু 5/4। সেম c/d 7/8। সো আমাদের কি চেয়েছে? a:d। এটা দেখো এইভাবে চলে আসে, a/b ইন্টু b/c ইন্টু c/d। কেন করলাম? এই যে a/b ইন্টু b/c, b কেটে যায়, c কেটে যায়, পড়ে থাকে কে? a/d, অর্থাৎ a:d। a/b এর মানটা বসাবো 2/3 ইন্টু b/c এর মান 5/4 ইন্টু c/d এর মান 7/8। কেটে দিলাম এগুলো, পড়ে থাকলো a/d। a/d ইজ ইকুয়াল টু, এবার দেখব 2/3 ইন্টু 5/4 ইন্টু 7/8। এখানে কাটাকাটি করতে হবে, 2 দুগুণে 4 কেটে গেল, আর কিছু যাচ্ছে না, গুণ করে দেব, 5 7 35 বাই 3 দুগুণে 6, 6 48, অর্থাৎ a:d ইজ ইকুয়াল টু 35:48। কোন অপশানটা পেয়ে গেলাম? অপশান এ। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর কি? অপশান এ, 35:48। পরের অঙ্কে আসছি বন্ধুরা। এখানে কি বলেছে? a:b ইজ ইকুয়াল টু 2:3, b:c ইজ ইকুয়াল টু 4:5 এবং c:d ইজ ইকুয়াল টু 5:7 হলে a:c:d কত হবে? প্রথমে আমরা লিখে নেব, a:b সমান 2:3, সরি এটা এইভাবে না, a:b b:c c:d। a:b সমান বলেছে 2:3, b:c মানে 4:5, c:d মানে 5:7। সো ফ্রেন্ডস, এটা এইভাবে করতে হয়, a ইন্টু b ইন্টু c, তারপর এইভাবে আসে b ইন্টু c, আবার b এর সঙ্গে c, এদিকে d, অর্থাৎ এখানে আমরা পাবো a:c:d ইকুয়াল টু, এটা এইভাবে দাগ দিয়ে নিলে এটা বুঝতে সুবিধে হয়। মানে প্রথমে আসবো 2 ইন্টু 4 ইন্টু 5 ইস্টু 3, দাগগুলো কেমন দিয়েছি? এরপর আছে 3 5 5, মানে 3 ইন্টু 5 ইন্টু 5, এখানে ইস্টু হবে, আরেকটা হবে 3 ইন্টু 5 ইন্টু 7, 3 ইন্টু 5 ইন্টু 7। তাহলে এখানে গুণ করলে কি আসছে? 4 5 20, 20 দুগুণে 40 ইস্টু 5 5 25, 3 25 75 ইস্টু 5 7 35, 3 35 105। অর্থাৎ এটাকে আবার যদি আমরা ভাঙলে কি পাবো? 5 8 40, 5 15 75, 5 21 105, 8:15:21, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। সো এটা তোমরা বুঝতে পারলে। এরপর আসছি 3 নম্বর প্রশ্নে। এখানে কি বলেছে? p:q সমান 2:3।
Q/R সমান 5:8, R/S সমান 9:10 এবং P সমান 27 হলে S এর মান কত? P এর মানটা বলে দিয়েছে। একইভাবে করব, আমাদের এখানে P এর মান বলা আছে, S এর মান বার করতে হবে। এখানে তো তাহলে P/S বার করতে পারি ফার্স্টে, তাহলে P এর মানটা ওখানে বসিয়ে তারপর S এর মানটা বার করতে পারবো। চলো করা যাক। P/Q মানে P/Q সমান 2/3, মানে Q/R সমান 5/8, R/S সমান 9/10। P/Q ইন্টু Q/R ইন্টু R/S। P/Q 2/3, Q/R এর মান 5/8, R/S এর মান 9/10। Q কেটে গেল, R কেটে গেল, পড়ে থাকলো P/S। P/S সমান কত পাচ্ছি? 3 তিরিক্ষে 9, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, 3/8। P/S এর মান 3/8 পেয়ে গেছি। এবার P এর জায়গায় 27 বসাবো, তাহলে S এর মান পেয়ে যাব, অর্থাৎ 27/S সমান 3/8। 3S সমান 27 গুণ 8, S সমান 27 গুণ 8/3। 3 দিয়ে যদি 27কে কাটি, 3 9 27, মানে এখানে পাচ্ছি S সমান 8 9 72। 72 হবে আমাদের আনসার। এ হলো আনসার। আসছি পরের অঙ্কে। এই অঙ্কে কি বলেছে? A/B সমান 2:3, B/C সমান 4:5 হলে 5A/3C সমান কত হবে? এখান থেকে বুঝতে পারছি A/C বার করলেই 5A/3C আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে A/C অর্থাৎ A/C বের করে নেব। A/B অর্থাৎ A/B সমান 2/3। B/C সমান 4/5। তাহলে A/B একইভাবে করব, A/B ইন্টু B/C ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 4/5। তাহলে পেয়ে গেলাম A/C সমান, এখানে কাটাকাটি যাচ্ছে না, গুণ হবে, 4 দুগুণে 8, 3 5 15। A/C পেয়েছি 8/15। তাহলে 5A, এখানে কি আসে? 5A/3C আসে, তো 5A আর 3Cটা কী হবে? তাহলে পাশে যদি এরকম লিখি, A/C এর মান 8/15, তাহলে 5A/3C এর মান কত হবে? 5/3 ইন্টু A/C, তাই তো? তাহলে 5/3 ইন্টু A/C এর মান 8/15। 3 5 15, 8/3 তিরিক্ষে 9, অর্থাৎ 5A/3C সমান 8/9। তাহলে কি পেলাম আনসার? 5A/3C সমান 8:9। আমাদের এখানে উত্তর কি হবে? 8:9। চলো পরের অঙ্ক দেখি কি আছে। 9:6 মিটার 9.6 মিটার, 7.2 মিটার ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতি বার করতে হবে। চতুর্থ সমানুপাতি ধরে নিই x, যে ধরি চতুর্থ সমানুপাতি x। তাহলে কিভাবে করব? 9.6 ইন্টু 7.2 ইজ ইকুয়াল টু 28.8 ইন্টু x, চতুর্থ সমানুপাতি, এটার মান বার করতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি 9.6/7.2 ইজ ইকুয়াল টু 28.8/x। ক্রস গুণ করব, 9.6 ইন্টু x সমান কোনাকুনি গুণ এটা করলে হবে 7.2 ইন্টু 28.8। x সমান কত হবে? 7.2
ইন্টু 28.8 ডিভাইডেড বাই 9.6। এখানে পয়েন্ট পয়েন্ট কেটে গেল। দুই দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 9 থেকে 8 গেল, 8 দুগুণে 16, 48 দুগুণে 96, আবার এখানে 36 দুগুণে 72, 3 বারং 36, 4 বারং 48। এখানে একটা দশমিক রয়েছে, উঠলে নিচে 10 চলে আসে। এই 4 দিয়ে কাটবো, 4 7টা 28, 4 দুগুণে 8। তাহলে এখানে কি পাচ্ছি, সমান সমান 3 দিয়ে 72কে গুণ করলে 3 দুগুণে 6, 3 7টা 21, আর নিচে আছে 10, অর্থাৎ 21.6 মিটার। তাহলে আমাদের আনসার কি হলো, x সমান সমান 21.6 মিটার। সি আনসার। পরের অঙ্কটা দেখো, 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? জটিল অনুপাত যখন বের করতে দেবে এইভাবে করবে, জটিল অনুপাত একের সঙ্গে 3 গুণ হবে, তার সঙ্গে আবার 5 গুণ হবে, অর্থাৎ 1 গুণ 3 গুণ 5 ইস্টু 2 গুণ 5 গুণ 9, 2 গুণ 5 গুণ 9। তাহলে এলো 3 5 15 ইস্টু 5 দুগুণে 10, 9 10 90। আমাদের আনসার কিভাবে চেয়েছে, এইভাবে। তাহলে এটাকে 15/90, 6 15 90, অর্থাৎ 1/6 আনসার। জটিল অনুপাত যখনই বলবে প্রথমে যে অনুপাতে যে অনুপাত যেগুলো আছে, যেমন এটা কি হয় অ্যাকচুয়ালি A:B, B:C, C:D হয়, অর্থাৎ A:B, A:C:D এইভাবে হবে। A:B:C B:C:D এরকম, এভাবেই এসেছে। 1:3:5, 1:3:5 2:5 × 9। তাহলে আমাদের আনসার এলো 1/6। এবার আসছি 7 নম্বর কোশ্চেনে, 16:25 এর সাব ডুপ্লিকেট অনুপাত কত? সাব ডুপ্লিকেট অনুপাত যখনই বলবে, সাব ডুপ্লিকেট অনুপাতের এরকম দেখতে হয়, সাব ডুপ্লিকেট অর্থাৎ একটা যদি রেশিও x:y হয়, তার সাব ডুপ্লিকেট সবসময় হবে √x:√y। এখানে কি আছে, x:y এর জায়গায় রয়েছে 16:25, তাহলে এখানে লিখতে পারি √x মানে এখানে √16, √y মানে এখানে √25। √16 মানে কত হয়, আমরা জানি 4 4 16 হয়, 5 5 25 হয়, আর রুট থেকে যখনই বেরিয়ে আসে দুটো থাকলে একটা আসে, চারটে থাকলে দুটো আসে, এখানে দুটো আসে, একটা আসবে 5, অর্থাৎ আমাদের আনসার হলো 4:5A। পরের অঙ্কে আসি, 3:5 এর ট্রিপ্লিকেট অনুপাত কত? ওটা ছিল সাব ডুপ্লিকেট, এবার বলেছে ট্রিপ্লিকেট। ট্রিপ্লিকেট কেমন হয়? ট্রিপ্লিকেট যদি রেশিও যদি x:y হয়, তার ট্রিপ্লিকেট রেশিও হবে x⁵y³। এখানে x:y মানে 3:5, তাহলে x এর জায়গায় হবে 3³ y এর জায়গায় হবে 5³ 3³ মানে 3 তিরিক্ষে 9, 3 9 27।
তিন তিরিখে 9, 3 9 27, 5 5 25, 5 25 রং 125, অর্থাৎ আমাদের এটা আনসার হয়ে যাবে এ 27:125। পরের অঙ্কটা দেখি। 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত বের করতে হবে। মধ্য সমানুপাতি বললে এইভাবে করব, 3:x, x হলো মধ্য সমানুপাতি, সমান x:192। তাহলে আমরা এখানে কি পাবো, 3/x সমান x/192, ক্রস গুণ করলে হবে x² সমান 3 × 192, অর্থাৎ এখানে 3 দুগুণে 6, 3 9 27 7, 2 4 5, 576, 576, অর্থাৎ 576 24-এর স্কয়ার হয়, অর্থাৎ x সমান হলো 24। আনসার আমাদের এ, মধ্য সমানুপাতি 24। এটা কিভাবে এলো বোঝা গেছে। 576 24-এর স্কয়ার করলে, 24-এর বর্গ করলে হয় 576। এখানে আমি রুট করে করেছি, একটা স্টেপ করিনি, অর্থাৎ এখানে মাঝে একটা স্টেপ হতো x সমান √576, রুট করলে হয় 24। ওকে, এরপর পরের অঙ্কে আসি। 10 নম্বর অঙ্ক। 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি 1.2:1.8 = 1.8:x। x হলো তৃতীয় সমানুপাতি। এখান থেকে পাবো 1.2/1.8 = 1.8/x। ক্রস গুণ করলে হবে 1.2 × x সমান 1.8 × 1.8, অর্থাৎ x সমান হবে, এখানে জায়গা ছোট হয়ে গেছে, আমি পাশে করছি, x সমান হবে 1.8 × 1.8/1.2। 1.2টা নিচে এলো, পয়েন্ট কেটে গেল, 3 6 18, 3 4 12, পয়েন্ট উঠে গিয়ে নিচে 10 এলো, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 2 দিয়ে 3 দুগুণে 6, তাহলে পেলাম এখানে 3 9 27/10, অর্থাৎ 27/10 মানে 2.7। x এর মান বেরোলো 2.7, তৃতীয় সমানুপাতি হলো 2.7, অর্থাৎ বি আনসার। এর পরের অঙ্কটা দেখো। দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার অনুপাত বলেছে 8:7, আমরা এখানে ধরে নিতে পারি প্রথম সংখ্যা 8x, দ্বিতীয় সংখ্যা 7x, তাদের সমষ্টি বলেছে, অর্থাৎ 8x ও 7x এর সমষ্টি 450। 8x + 7x = 450, যোগ করলে কত হয়? 8 আর 7, 15x সমান 450। x = 15 দিয়ে 3 বার যায়, 3 15 45, 30, তাহলে x এর মান বেরোলো 30। কি চেয়েছে? সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি তো এই দুটো, 8x আর 7x, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ আমাদের এটা বের করতে হবে, x এর মান বের করে বসিয়ে। তাহলে সংখ্যা দুটি হবে 8 × 30 ও 7 × 30, অর্থাৎ 3 8 24, 240, 3 7 21, 210। সংখ্যা দুটি 240 ও 210। 240 ও 210 কোথায় আছে? হ্যাঁ, বি, 240 ও 210, বি আনসার। চলে এসেছি নেক্সট অঙ্কে। একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? এই ধরনের অঙ্কগুলোতে আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে। প্রথম সূত্র কি? টাকা ইন্টু সংখ্যা
সমান মূল্য। এটা একটা গেল। এখান থেকে সংখ্যা বের করাই যায়, সংখ্যা সমান মূল্য বাই টাকা। এই দুটো সূত্র মনে রাখলে এই অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা, এখানে টাকা মোট মূল্য কত বলেছে? মূল্য এখানে বলেছে 35 টাকা, অর্থাৎ মোট 35 টাকা রয়েছে, মূল্য বলে দিয়েছে 35। আর টাকা কোনগুলো রয়েছে? 1 টাকা, 50 পয়সা, এটা 25 পয়সা। আমাদের কি চেয়েছে? প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, সংখ্যা বার করতে হবে। এই ফর্মুলায় ফেললে হবে, সংখ্যা সমান আমাদের চেয়েছে মোট সংখ্যা, মোট মূল্য কত? 35 টাকা। এখানে টাকা বলেছে, টাকা কত কত আছে? 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা। সব আমাকে পয়সাই নিতে হবে, এগুলো পয়সা আছে, তাই জন্য আমাকে 1 টাকা মানে 100 পয়সা নিতে হবে, যোগ এরপর 50 পয়সা যোগ 25 পয়সা। এটা যোগ করলে আসে 125, 175, 5 7 35, 5 35 সঙ্গে 175, 5 7 35। হ্যাঁ বন্ধুরা, এখানে 1/5 হলো, কিন্তু 175 যেটা নিয়েছিলাম এটা 175 পয়সা ছিল, আর ওপরে 35 টাকা ছিল। তাহলে আমাকে দুটোই টাকাই আনতে হবে, না হলে তো কাটাকুটি হয় না। 175 পয়সা, অর্থাৎ পয়সা থেকে যখন টাকায় যাব 100 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 175-এর নিচে 100 হবে, এরকম হবে। 35/175/100, অর্থাৎ এটাকে ভাঙলে বেরোবে 175 ইন্টু এই 100টা উপরে চলে যাবে, মানে এখানে 100 হবে। এখানে 5 দিয়ে 5 7 35, 5 35 সঙ্গে 175, 7 দিয়ে 35কে কেটেছি, 5 পেয়েছি, 5 দিয়ে 100কে কাটবো, 5 20 100, অর্থাৎ 20 সংখ্যা পাবো 20টি। তাহলে মুদ্রার সংখ্যা বেরোলো কত? 20টি। 20টি আমাদের আনসার। সো ফ্রেন্ড, আজকে ওই 12 পর্যন্তই করলাম, 12 নাম্বার পর্যন্ত অঙ্ক সলভ করলাম। নেক্সট ভিডিওতে বাদবাকি অঙ্কগুলো নিয়ে আসবো। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ধন্যবাদ।